প্রিয় বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন এবং যে যেখানে সুস্থ আছেন। স্ক্রিনে আপনারা তিনজন ব্যক্তির ছবি দেখতে পাচ্ছেন। তো এই ঘটনাটি আসলেতে আমি সোশ্যাল মিডিয়া থেকেই সংগ্রহ করেছি। ঘটনাটি গত রবিবারের ঘটনা। একজন দেখতে পাচ্ছেন, একজন হলেন মোবারক, সুমাইয়া আফরিন এবং তার মা তাহমিনা বেগম। এই সুমাইয়া আফরিন ও তাহমিনা বেগম বাংলাদেশ কুমিল্লা সিটিতে তারা ঘর ভাড়া থাকতো। তো পর্যায়ক্রমে এক সময় তাদের বাসায় একজন লোক, মোবারক নামের লোক আসা যাওয়া করতো। তিনি ছিলেন মাদ্রাসার শিক্ষক। তো সেই মানুষের পূর্ব কথাটাই মনে পড়ে যে মানুষকে বিশ্বাস করলে ক্ষতি করে। এই সুমাইয়া আফরিন ছিলেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী। তো যাই হোক, মোবারক নামের যে লোকটা, তিনি তাদের বাসায় আগের থেকে আসা যাওয়া করতো। এই যে ডান দিকে যে পিকচারটা, এই লোকটা আস্তে আস্তে তাদের বাড়িতে আসা যাওয়া করতে করতে কুনজর পড়ে গেছিল সুমাইয়া আফরিনের উপরে। সেই প্রেক্ষিতে গত রোববার তিনি দিনের ভাগে আসছিলেন। এসে প্রায় 2-3 ঘন্টা কবিরাসির ছলনায় ঝাড়ফুঁক করতেন, জল করে বাড়ি ঘরে ফুঁক দিতেন, ছিটাইতেন। অবশেষে তিনি সুমাইয়া আফরিনকে ধর্ষণ করার চেষ্টা করে। তারপরে তার মা বাধা দেওয়াতে তাকে অন্য কামরায় নিয়ে বালিশ চাপা দিয়ে হত্যা করে। তারপরে আবারও ফিরে এসে সুমাইয়া আফরিনকে ধর্ষণের চেষ্টা চালায়। তিনি অমান্তি হওয়াতে তাকেও গলা চেপে হত্যা করে। এই ঘটনা সোশ্যাল মিডিয়ায় ব্যাপক প্রচার হচ্ছে। আর আমি, প্রিয় বন্ধুরা, জিনিসটা সোশ্যাল মিডিয়া থেকে তথ্যগুলি সংগ্রহ করছি। আসলেতে আমার ভিডিওটা উপস্থাপন করার উদ্দেশ্য হলো যে মানুষকে যখন অতিরিক্ত বিশ্বাস করা হয়, আপন ভাবা হয়, তখন সে আপনত্বর ভাব নিয়ে অনেক সময় বহুত বড় ক্ষতি করার চেষ্টা করে। সেরকম ঘটনাটাই সেই বাংলাদেশের কুমিল্লা সিটিতে সুমাইয়া আফরিন এবং তার মা তাহমিনা বেগমের সাথে ঘটে গেল। তো যাই হোক, এটা সর্বশেষে সেই কুলাঙ্গারটা ধরা পড়ে গেছে। পালাইতেছিল ঢাকার দিকে, কিন্তু বাপে কেউ ছাড়ে না। সে কুমিল্লা রেল স্টেশনে পালানোর সময় তাকে সিসি ফুটেজের ক্যামেরায় সাহায্যে তাকে গ্রেফতার করছে এবং নিশ্চিত হয়েছে যে তিনি, সেই মোবারক নামের এই দুষ্টটা, তিনি এই ঘটনাটা করেছে, একদম সুনিশ্চিত হয়েছে। তো দেখেন কত বড় দুর্ভাগ্যের কথা। আমার এরকম ঘটনাটা শুনে খুব খারাপ লাগলো। সেই জন্যে আমি তথ্যগুলি সংগ্রহ করে একটা ভিডিও আকারে উপস্থাপন করলাম, যাতে মানুষ এরকম কারো প্রতি বিশ্বাস না করে যে সে যে কোনো সময় কোনো বড় আকারের দুর্ঘটনা ঘটাইতে পারে। এমন সুযোগ কোনো কাউকে দেওয়াই যায় না। ঠিক আছে, সামাজিকভাবে যতটুকু দরকার ততটুকু সম্পর্ক রাখা দরকার। তো যাই হোক, সর্বশেষে কলেজ বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী এবং স্থানীয় জনগণ তার সুষ্ঠু বিচারের জন্য তীব্র প্রতিবাদ করছে এবং পুলিশ সুপারও আশ্বাস দিছে তাকে ধরা হয়েছে। আমার নিজের পক্ষ থেকে আমি দাবি করি যে এই দুষ্টটার, কুলাঙ্গাটার কঠিন থেকে কঠিনতম শাস্তি হোক, যাতে এরকম ঘটনা আর কেউ কোনো সুযোগ নিয়ে সাধারণ ও দুর্বল মানুষের সাথে না করতে পারে। তো যাই হোক, সবাই দোয়া করবেন সুমাইয়া আফরিন ও তার মা যেন আল্লাহ তাআলা তাদেরকে ভালো রাখেন এবং জান্নাতুল ফিরদাউস দান করেন।